স্পেশাল বাজেট ফ্রেন্ডলি একটা ইফতার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না। তো এখানে আমি নিয়েছি সেদ্ধ আলু, 2টা আলু আমি অফ ক্যামেরা সিদ্ধ করে একদম গ্রেট করে নিয়ে আসছি। আপনারা আলুর সিদ্ধটা তো দেখলেই বুঝতে পারবেন, তো ওটা দেখানোর কিছু নেই। তো এখানে আমি এখন কিছু মশলা অ্যাড করব। তো দিয়ে দিলাম আমি কাঁচামরিচ পাতলা করে কেটে, ঝালের পরিমাণটা আপনাদের নিজেদের মতো করে নেবেন। তো দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে। তো এখানে দিয়ে দিলাম আমি ভাজা জিরার গুঁড়ো আর চাট মশলা একবারে মিক্স করে। তো চাট মশলা না থাকলে স্কিপ করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো চামচের সাহায্যে মিক্স করা ভালো হচ্ছে না, এখন আমি হাতের সাহায্যে মিক্স করে নেব। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দোয়া। তো সবাই আপনারা ভিডিও দেখেন, কেউ শেয়ার করেন না। সুন্দর একটা কমেন্ট করতে পারেন, একটা লাইক করতে পারেন। তো আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের ভিডিও বানাতে আগ্রহী লাগে। তো আমার কিন্তু পুরটা একদম রেডি, এখন এটা রেখে দিব, চলে যাই। তো এখানে আমি একটা বোল নিয়েছি, এখন এখানে আমি 1.5 কাপ ময়দা নিব। আপনারা চাইলে আটাও নিতে পারেন। তো ময়দার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই রেসিপিটা আপনারা ইফতারে রাখতে পারেন। তো প্রতিদিন তো আমরা একই রকম দেখা যায় সেম ইফতার খাওয়া পরে, তো ভিন্ন রকম যদি একটু রাখতে পারেন তো খুবই ভালো হয়। তো এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ রেগুলার তেল আর লবণ, ভালো করে এখন মিক্স করে এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করে নিব। আপনারা চাইলে ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমার পানি দেওয়া শেষ। তো পানিটা একটু বুঝে শুনে দিবেন। এখন আমি এখানে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা এমনভাবে তৈরি করবেন আমরা যেমন রেগুলার রুটিটা খাই ওরকম করবেন। ময়দাটা একদম মানে পাতলা করবেন না, গোলাটা। তো আমার কিন্তু ডোটা অলরেডি তৈরি করা শেষ, দেখলেই বুঝতে পারবেন কতটা সফট হয়েছে। এখন এখানে আমি নিয়ে নেবো একটা ফ্রিতে আমি নিয়ে নিচ্ছি ডোটা। এখন আমি ডোটা 2 ভাগ করে নিয়ে নেবো। এখানে আমি 2টা রুটি তৈরি করব, বড় বড়। দেখতে থাকুন। এই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, খুবই সহজ একটা রেসিপি। আমার চ্যানেলে আমি সবসময় সহজ রেসিপি দিয়ে থাকি, আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। তো আমার কিন্তু রুটিটা অলরেডি তৈরি করা শেষ। এখন আমি দেখিয়ে দিব রুটিটা কতটা মোটা বা পাতলা। দেখুন, আমরা যেরকম রেগুলার রুটি খাই তার চেয়ে একটু মোটা হবে। তো এখানে আমি দিয়ে দেবো এখন আলুর পুরটা আমি এখন চামচের সাহায্যে আমি পুরো রুটিতে ছড়িয়ে দেব। এখানে কিন্তু বেশি মোটা করে দিবেন না আলুর পুরটা। আমার আলুর পুরটা যেরকম আপনারা দেখছেন তার অর্ধেক আমি দিয়েছি, কারণ এখানে 2টা রুটি তৈরি করবো, আমি 2টা অর্ধেক দিয়েছি। আর চামচের সাহায্যে এরকম পাতলা করে আলতো করে দিবেন, বেশি মোটা করে দিবেন না, তাহলে কিন্তু নাস্তাটা খেতেও ভালো লাগবে না আর নাস্তাটা ঠিকঠাক হবেও না। তো এখানে আমি একটা ছুরি নিয়েছি, এখন ছুরির সাহায্যে আমি এরকম লম্বা আড়াআড়ি করে তারপরে চিকন করে রোল আকার করে কেটে নিব। এই রেসিপিটা আপনারা আপনার ফ্রেন্ড এবং আপনাদের পরিচিত সবার সাথে একটু শেয়ার করে দিবেন প্লিজ। খুবই স্বাস্থ্যকর একটা নাস্তা। এই টিফিনটা বা নাস্তাটা ইফতারটা আপনারা ইফতারে রাখবেন। তো আমি এখন রোল আকার করে ভাঁজ করে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কতটা দায়িত্ব দিয়ে এই কাজটা করতেছি, কোনো রকম যেন চাপাচাপি না লাগে। তো এভাবে সব রোলগুলো আমি করে নেব। দেখুন অলরেডি কিন্তু আমার 2টা রোল হয়ে গেছে। এখন সবগুলো আমি এরকম রোল আকার করে নেব। কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কোন জেলা থেকে দেখছেন। তো সবগুলো আমি এভাবে করে নেব। তো দেখুন আমার অলরেডি সবগুলো করা হয়ে গেছে। আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করে আপনারা বাসা করতে পারেন, খুবই সহজ একটা রেসিপি। এখন আমি হাত দিয়ে হালকাভাবে প্রেস করে চ্যাপটা করে দিব এই সমোসাটা। তো একটু হাতে কিন্তু আমি ময়দা নিয়েছি, যেমন হাতে
আলুর পুরটা না লেগে যায়। আপনারা চাইলে একটু তেল দিয়েও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমার একটা সমোসা অলরেডি তৈরি করা শেষ। তো দেখুন, আপনাদেরকে দেখিয়ে দেই তাহলে বুঝতে পারবেন। আর এটা দেখাবার কিছু নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন মানে কী রকম আমি করেছি। এই যে আরেকটা আমি পেস্ট করে দিলাম হালকা ভাবে, এখন পুরো চ্যাপটা হয়ে গেছে। এই যে দেখুন, এখন আমি এভাবে সবগুলোই তৈরি করে নেব। এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগে। তো আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে। এই যে দেখুন, এখন চলে যাব ভাজতে। তো আমি চুলাতে কিন্তু আগে প্যান বসায় রাখছি। এখন আমি এখানে দিয়ে দেবো তেল। তেলের পরিমাণ বেশি লাগবে না, এগুলো ভাজতে অল্প তেলে ভাজা হয়ে যাবে। তো তেলটা কিন্তু আমি আগে শুরুতে হাই হিট করে নিয়েছি, পরে কিন্তু আমি লো হিটে রেখেছি, কারণ পরে লো হিট করে ভাজতে হবে, তা না হলে উপর থেকে একদম কালারটা নষ্ট হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না, ড্রাই হয়ে মচমচা হয়ে যাবে। তো দেখুন, আমি সবগুলো কিন্তু একেবারে ভাজবো না, অল্প অল্প করে ভেজে নেব হালকা হিটে। তো এখন উপর থেকে দেখায় যে একটু কালার আসছে, তো আমি এখন একটু উল্টে দেব। দেখুন কালারটা কি সুন্দর আসছে। একটু ধৈর্য সহকারে এক পিঠ কালার হলে আরেক পিঠ উল্টে দেবেন, এভাবে ভেজে নেবেন। আপনারা চাইলে এই নাস্তাটা ভাজার আগে নর্মাল ফ্রিজে 2-1 দিনের জন্য রাখতে পারেন। তো এখন আমি একটা চিমটি দিয়ে ভালো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সাইডগুলো কালার করে তুলে নেব। তো দেখুন, আমার কিন্তু সবগুলোই কালার চলে আসছে আর হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নেব। তো অফ ক্যামেরায় বাকিগুলো ভেজে নেব। এই যে দেখুন, আমার কিন্তু হয়ে গেছে সমোসাগুলো। এখন কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আপনাদেরকে একটা পরিবেশন করে আমি ছিঁড়ে দেখাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেল আইকন অন করে রাখলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওই পর্যন্ত আল্লাহ হাফেজ।